नमस्कार आमी डॉक्टर अर्णव घोष चौधरी डायरेक्टर द्युति कार्डियो एंड गैस्ट्रो सल्यूशंस सिटी सेंटर दुर्गापुर। तो आज के आमरा आलोचना करब अ্যালকোহল एवं हार्ट निये। अ্যালকোহল एवं हार्ट तादेर मध्य कि रकम सम्पर्क रयेछे, आदौ अ্যালকোহল खावा कि हार्टेर पेशेंटदेर क्षेत्रे जुक्तियुक्त, हार्टेर पक्षे सेटा क्षतिकर ना लाभजनक सेटा निये आमादेर आलोचना। बहुदिन आगे थेके एकटा मिथ बोलबो, माने एकटा धारणा अनेकेर थाके बा बहुदिनेर पुरानो किछु गाइडलाइन्स हयतो एगुलो छिलो, सेटा प्राय 20-25 बछर आगे, जे मडारेट कनजाम्पशन अफ अ্যালকোহল माने किछुटा परिमाण अ্যালকোহল जोदि खावा जाए सेटा नाकि हार्टेर क्षेत्रे भालो होते पारे। सामटाइम्स रेड वाइनेर क्षेत्रे एई कथाटा खूब कलोकियाल चले आसछे, किन्तु आमार जेटा बक्तब्य निउयार गाइडलाइन्स जेटा एसेছে सेटा कोनोटाई अ্যালকোহলকে रेकमेंड करे ना हार्टेर पेशेंटদের জন্য। যাদের হার্টের রোগ অলরেডি আছে তাদের পক্ষে অ্যালকোহল ভীষণ ক্ষতিকর, এবং যাদের হার্টের রোগ এখনো হয়নি তারাও যদি অ্যালকোহল সেবন করেন সেক্ষেত্রে শরীরের অন্যান্য অংশ ইনক্লুডিং লিভার যেরকম ক্ষতিগ্রস্ত হয়, হার্টও একইভাবে মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং অ্যালকোহল হার্টের জন্য সম্পূর্ণরূপে এক বিষাক্ত বা বিষ বা পয়জন যাকে বলবো, যে সেই জন্য কখনোই কোনো হার্টের পেশেন্টদের অ্যালকোহল রেকমেন্ডেড নয়। অ্যালকোহল থেকে হার্টের কী কী সমস্যা হতে পারে? অ্যালকোহল থেকে মেইনলি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অ্যারিথমিয়াস, মানে হার্টের রিদমের সমস্যা। তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, মানে হার্টের উপরের চেম্বারের ইরেগুলার রিদমের জন্য হার্টের গতি অস্বাভাবিক বেড়ে যাওয়া, এবং এট্রিয়াল ফিব্রিলেশন হলে সেটা থেকে অনেক রকম সমস্যা হয়। একটা হচ্ছে হার্টের গতি অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে হার্ট ফেলিওর বা শ্বাসকষ্ট এবং এগুলো সমস্যা হতে পারে। সবচেয়ে মুশকিল হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন থেকে ব্রেন স্ট্রোক বা ব্রেনের কার্ডিওএম্বলিক স্ট্রোকের সম্ভাবনা বা প্রবণতা অনেক বেড়ে যায়। এটা 1 নম্বর। 2 নম্বর, অন্যান্য যে কোনো ধরনের অ্যারিথমিয়া, বিশেষ করে প্রাণঘাতী যে অ্যারিথমিয়া যেগুলোকে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা বিএফ বলে, সেগুলো কিন্তু অ্যালকোহল থেকে প্রেসিপিটেট করতে পারে। সুতরাং যে কোনো রকম অ্যারিথমিয়া ইনক্লুডিং এট্রিয়াল ফিব্রিলেশন অ্যালকোহল থেকে হয়। সুতরাং অ্যালকোহল অ্যারিথমিয়ার জন্য একেবারেই ভালো নয়। দ্বিতীয় আসছি কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ হার্টের যে মাসেল সেটা ক্ষতিগ্রস্ত হয় লং টার্ম অ্যালকোহল সেবন করলে। অর্থাৎ হার্টের নর্মাল যে পাম্পিং ক্যাপাসিটি আছে সেই পাম্পিং ক্যাপাসিটির মেন কারণ হচ্ছে হার্ট বেসিক্যালি একটা মাংসপেশি, শক্তিশালী মাংসপেশি, যেটা ভালোভাবে স্কুইজ করে বলে হার্টের থেকে সারা শরীরে রক্ত সঞ্চালিত হয়। সেই মাসেল পার্টটা যদি দুর্বল হয়ে পড়ে তাকে বলা হয় কার্ডিওমায়োপ্যাথি। যদি লং টার্ম কেউ অ্যালকোহল সেবন করেন তাহলে হার্টের যে নিজস্ব মাসেল আছে সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে হার্ট সাইজে বড় হয়ে যায় এবং হার্টের কর্মক্ষমতা সাংঘাতিক রকমের কমে যায়, যাকে বলা হয় অ্যালকোহলিক কার্ডিওমায়োপ্যাথি। এবং এটা যখন এন্ড স্টেজে গিয়ে পৌঁছায় সেখান থেকে হার্ট ফেলিয়ার হওয়া, সারা শরীর ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া এবং অবশেষে মৃত্যু সবকিছুই হতে পারে। তো এইগুলো হচ্ছে মেইনলি অ্যালকোহল রিলেটেড প্রবলেম যেটা হার্টে হয়, এবং কোনো পরিমাণে অ্যালকোহলই হার্টের পক্ষে ভালো নয়। সুতরাং অ্যালকোহল সম্পূর্ণরূপে বর্জন করতে হবে হার্টের পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই, এবং যাদের হার্টের রোগ নেই এখনও, ভবিষ্যতে যাতে হার্টের রোগ না হয় সেই জন্য অ্যালকোহলটা একান্ত বর্জনীয়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।